ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আল বায়দা প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার বলেছেন, গাজা সমর্থনে ইয়েমেনিদের পবিত্র জিহাদ শুরুর পর ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে ১৩তম মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুথি যোদ্ধাদের উপর পাল্টা বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। সম্প্রতি দুপক্ষের এই পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে হুথি যোদ্ধারা। শনিবার রাতে হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। হুথি মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, ইয়েমেনের রাজধানী শহর সানার দক্ষিণ পূর্বে উড়ে যাওয়া মার্কিন রিপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বায়দা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৩টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যের এই ড্রোন ৫০,০০০ ফুট উচ্চতায় একটানা ২৪ ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের ওপর এই ড্রোন পরিচালনা করে আসছে।